হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। চলো ভিডিওটা আজকে একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি, সবার আশা করি ভালো লাগবে। শাড়ি পরেছি কারণ একটা বড় কারণ আছে, চলো সামনে গেলে সামনের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। চশমাই পরতে ভুলে গেছি, দাঁড়াও চশমাটা পরে নিই। তো ছোট্ট টিপ পরা হয়নি, বড় টিপই, বিকজ এটাই ছিল। হাতটা লাল কেন বলো তো, হেনা করেছি মাথায়, সেই কারণে। চলো তোমাদের নিয়ে নিচে যাই। আজকে আসলে ফলহারিণী কালী পুজো, তোমরা সবাই জানো ফলহারিণী কালী পুজো মোটামুটি মানে আজকেই পড়ে গিয়েছিল সন্ধ্যে থেকেই। তো এই বিদ্যুৎ কাকা বলছিলাম বাড়ি চলে যেতে, বিদ্যুৎ কাকা কিছুতেই যায়নি। তো এবার চলে এসেছি এখানে। আমার জন্য সমস্ত গঙ্গাজল টঙ্গাজল রেডি করে রেখেছিল, মানে মায়ের স্নানের জন্য। এটাও বেটে রেখেছিল, মানে লাল চন্দন, আমি সেটা দিয়ে দিলাম। ব্যাস, এবার দিয়ে মাকে স্নান করাবো। আর এর মধ্যে সিদ্ধি টিদ্ধি দেওয়াই ছিল, মানে দিয়ে নিয়েছি। এই যে মাকেও লাক্স সাবান মাখাই, ঠিক আছে। তো চলো মাকে এটা পরাবো ভেতরে, আর অন্তর্বস্ত্র, আর এটা ওপরে পরাবো। সরি, আমি হেঁচকে তুলছিলাম, বিকজ মা এখানে হলুদ রঙের শাড়িটা পরে রয়েছে, যেটা আমি বুদ্ধ পূর্ণিমায় মাকে পরিয়েছিলাম। সেই কারণের জন্য মাকে মানে ভেতরে অন্তর্বস্ত্রটা হলুদ পরাবো, আর বাইরে মাকে ওই শাড়িটা পরিয়ে দেবো। তো মায়ের স্নানের জল রেডি, মায়ের চুল খোলা আছে, মায়ের সমস্ত গহনা সব খুলে রাখা আছে। এখন তো আর দেখাতে পারবো না, চলো মাকে ভালো করে স্নান করিয়ে নিই, তারপরে আবার ফিরে আসবো। তো মাকে কেমন লাগছে অবশ্যই তোমরা সবাই কমেন্টে বলো আমাকে। এই যে মায়ের সাজ দেখো, এখনও কিন্তু মাকে টিকলি পরাতে, মুকুট পরাতে না পরিয়ে আগে তোমাদের সাথে এই লুকটা শেয়ার করলাম, কারণ তোমরা তো অনেকক্ষণ ধরেই হয়তো ভাববে যে মিলি কীরকম কী করলো। সেই জন্য একা হাতে তো সমস্ত কিছু করি। আর এমনিতে মায়ের স্নান করানো, মানে এটা পারমিশন নেই যে বাইরের লোকদের দেখাতে পারবো। যতই হোক মা বলে কথা, মায়ের স্নান কি কাউকে দেখানো যায় বলো? সন্তানরা করবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মায়ের স্নান সবার সামনে করানো উচিত। হ্যাঁ, মাকে সাজিয়ে গুজিয়ে কেমন লাগছে সেটা দেখানো উচিত। দেখেছো এখানে ফটোটা জ্বলে গেছে, যাই হোক কী করা যাবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ। যাই হোক, মায়ের মুখটা আরও যেন মানে জল জল করে উঠছিল, তাই না? তো মাকে সিঁদুরের পর টিকলিটাও পরিয়ে নিয়েছি। টিকলি পরিয়ে আবার তোমাদের সাথে আরেকবার শেয়ার করলাম। জয় মা তারা। মা গো মা, সবার মঙ্গল করো মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো, সবাই যেন সৎ পথে সৎভাবে বাঁচতে পারে, এটাই বলবো। আর এবার মায়ের ফাইনাল লুক, মানে মায়ের বেদি পুরো রেডি করে নিয়েছি, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করলাম। অতগুলো মালা আর পরাইনি, খুলে দিয়েছি, কারণ কালকে তো আরও মা মালা পরবে, ওই কারণে। আর বুকের মধ্যে কিন্তু মায়ের পদ্মটা দিয়েই দিয়েছি আমি আবারও। তো এই হলো মায়ের ফাইনাল লুক, সবাই দেখে নাও। সকলের মনস্কামনা মা নিশ্চয়ই পূর্ণ করবে। মন থেকে মাকে ডেকো, মা সকলের মঙ্গল করবে। মা তার সন্তানদের ভালো বই কি খারাপ কখনো করতে পারে না। তো যাই হোক, এইটাই ছিল আমার আজকের স্পেশাল ভিডিও ফলহারিণী কালী পুজোয়। আমি ওপরে চলে এসেছি, খুব খুশি। হাতটা দেখো লাল হয়ে গেছে, এই হয় আজকে, মানে যাওয়ার আগে হাতটা মেহেন্দির কালার ছিল, আর এখন এরকম লাল। তো যাই হোক, খুব গরম লাগছিল। চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে। কালকে কিন্তু